বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে, ওয়ালা আলামুল গায়বা, আমি এই কথাও বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এই কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যেটা নাজিল হয় ওইটা শুধু আমি অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান যারা অন্ধ এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা করবা না? কি বলছেন? বলেন বলেন, কি মারাত্মক কথা! আফালা তাতাফাক্কারুন, আল্লাহ আফসোস করছেন, এরপরেও কি তোমাদের চিন্তা আসবে না? ওয়ানদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, হে নবী এই কোরআন দিয়ে যে মানুষগুলো আল্লাহর সামনে হাসর করা লাগবে এই ভয় করে তাদেরকে সতর্ক করেন। মেদুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি', কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছাড়া কোনো অভিভাবক কোনো সুপারিশকারী কারো পক্ষে থাকবে না, এটা যেন মানুষ সতর্ক হয়। আফালা ইয়াত্তাকুন, এরপরেও কি তারা সতর্ক হবে? আশা করছি তারা সতর্ক হবে। এ পর্যন্ত আমাদের মাতৃভাষায় অর্থ ছিল, এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি। মূল শিক্ষাটা আমি শেষে দেবো ইনশাআল্লাহ। খুলনাবাসী, আমি যেটা আয়াত থেকে প্রমাণ পেয়েছি, আজ বাংলাদেশ, ভারতে, পাকিস্তানে নবীকে নিয়ে আমরা যেটা বলতে চাই, অথচ নবীজিকে আল্লাহ বলেন এগুলো বলেন আপনি যেগুলো আমি একটাও না। নবী যদি খাজানার ভান্ডার তার কাছে না থাকে, কত পীরের কাছে আজ খাজানার ভান্ডার আছে বলে আমরা বিশ্বাস করি অলরেডি। কথা বলুন, কেউ ফেরে না খালি হাতে খাজানের দরবারেতে। নবীজিকে বলতে বললেন আল্লাহ যে আমার কাছে ধন ভান্ডার নেই, আল্লাহর খাজানা নেই। নবীর কাছে না থাকলে পীরের কাছে থাকে কোন কায়দায়? হে নবী বলেন আমি গায়েব জানি না, অথচ আজ কত জায়গায় দেখতে পান গায়েব না, 100 বছর পরে কি হবে তাও বলে দিচ্ছে। হে নবী আপনি বলেন আমি কিন্তু ফেরেশতা না, আমি তোমাদের মতো মানুষ, অথচ সেখানে আজ আমরা নবীকে ফেরেশতাদের উপরে তুলে ফেলেছি। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? বলেন বলেন। অনেকেই নবীকে নূরের তৈরি বানিয়ে মাটির তৈরি এ কথা বলতে নারাজ, অথচ কোরআনে কারীম জানিয়েছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই যে ইন্নার পরে যদি মা আসে, আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমি কিন্তু শুধুমাত্র তোমাদের মতো মানুষ। পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এটাই পার্থক্য। সুতরাং আজ নবীকে নিয়ে যা উল্টাপাল্টা করছেন, গরম সন্ন্যের নামে, ঠান্ডা সন্ন্যের নামে বিভিন্ন নাম নিয়ে, আশা করছি আপনারা থামবেন। বিবেকে যদি আপনার কাজ না করে, আপনি মুসলমান থেকে বের হয়ে যান, তাও নবীকে নিয়ে উল্টাপাল্টা কাজ করে ক্ষতি করেন না ইসলামের। বাইরে যাওয়া যায় না, বাইরের দেশের মানুষগুলো আমাদের এই দৃশ্য দেখে তারা হাসাহাসি করে, ইসলাম এই পাগলামি ধর্ম ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যেটা দিয়েছিলেন তিনি বলেন আমি শুধু এইটার অনুসরণ করি, আর তোমাদেরকেও বলি এইটার অনুসরণ করতে। আপনারা যারা এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ পড়া নিয়ে পাগল হয়ে যান, জীবনে কোনোদিন মিলাদের প্রথম শিক্ষাটা নিয়েছেন? আর রাহিকুল মাখতুমে পড়েছিলাম, আল্লামা সফির রহমান বলেন, তিনি লিখেছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্মের পরে তাকে কোলে তুলে নিয়েছিলেন। আমরা জানি মিলাদ মানে এটা মিলাদুন থেকে এর বাংলা অর্থ জন্ম। জন্মের কাহিনী তো আপনারা শুনতে চান, নবীজি জন্মের পরে কি করেছিলেন সেই কাহিনী আপনাদেরকে কয়েক মিনিটে একটু শিক্ষার জন্য বলছি।